আবার বলছি, সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে আমি গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করে এসেছি। প্রধানমন্ত্রীর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা সেখানে একটা 250 শয্যার হাসপাতাল চালু করব। বুঝলাম না বস্ত্র ও পাট মন্ত্রণালয় বন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী আব্দুল কাইম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী আরো কবি বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি আছে জেলা প্রশাসক সিলেট মোহাম্মদ সমরাই পৌঁছেন। সম্মানিত সুধী, আমাদের আজকের এই গৌরবময় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি সিলেট মাননীয় মন্ত্রী, মাননীয় পাট বস্ত্র মন্ত্রণালয় সিটির প্রকল্পটা দেখা গেছে। যদি আমাদের সিলেট অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে পরিসংখ্যান যেটা বলে সিলেট বিভাগে তুলনামূলকভাবে যে শরীরে ইমিউনিটি আছে, এই ইমিউনিটি ভ্যাকসিনের নিজস্ব একটা গুণাবলী যে সে 100 জন বাচ্চাকে ইমিউনাইজ করে না, সে 95 থেকে 97% বাচ্চাকে ইমিউনাইজ করে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বাচ্চা টিকা দেওয়ার পরে সে ওসমানী মেডিকেল কলেজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরীকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন 2026 উদ্বোধনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর জিয়াউর রহমান, আজকে এই দিনে আমাদের এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে দাঁড়াতে হয়েছে হামের সংক্রমণের জন্য। এটির জন্য কষ্টের বিষয় হচ্ছে যে গত 2 বছর যদি এই বিষয়টার প্রতি বিন্দুমাত্র নজর দেওয়া হতো, পাবলিক হেলথের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি, তাহলে এরকম বিভিন্ন সমস্যার উদ্রেক হতো না। আমরা দায়িত্ব নেওয়ার পরেই ডেঙ্গুর আউটব্রেক দেখেছি, হয়তো সীমিত মাত্রায়। বিসিজি সহ বিভিন্ন যেগুলি স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়সে টিকা দেওয়া হয়, জায়গায় জায়গায় সেগুলির কমতি। এই সমস্ত আপনারা দেখেছেন যে আজকে প্রধানমন্ত্রী এই হামের সংক্রমণের পরেই এটি নিরোধের জন্য সর্বোচ্চ জোর দিয়েছেন। আজকে বাংলাদেশের 14টি জায়গায় এই আনুষ্ঠানিকভাবে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে, 14টি জায়গায়। তার মধ্যে 8 জায়গায় প্রধানমন্ত্রী নিজে এক জায়গায় এবং অপর 7টি জায়গায় 7 জন মন্ত্রী এই টিকা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জনস্বাস্থ্যের বিষয়টি এই সরকারের কাছে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যে কোনো দায়িত্বশীল সরকারের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কারণ আজকে হামের সংক্রমণের কারণে যে পরিমাণ রিসোর্স এটার পিছনে আমাদের নিয়োগ করতে হচ্ছে, সেটি টিকার তুলনায় হাজারো লাখো গুণ বেশি। প্রাণহানির কথা তো বাদই দিলাম। আমাদের সিলেটে এখানে আসার আগে যেখানে হামের মিজলসের চিকিৎসা দেওয়া হচ্ছে, আমাদের সদর হাসপাতাল 100 শয্যার, সেখানে আমরা গিয়েছিলাম। আমার গণমাধ্যম ভাইয়েরা আপনারাও ছিলেন সেখানে। এই পর্যন্ত 407 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তার মধ্যে 5 জনকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি নাই, তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তারপরেও এখানে সার্ভাইভাল রেট 99%। এবং আমি ধন্যবাদ জানাই ওসমানী মেডিকেলের হাসপাতালের পরিচালক এবং বিশেষত আমাদের প্রিন্সিপালকে, যে তারা উদ্যোগ নিয়ে 5টি পিআইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ বেড তারা 10টি বেড ব্যবস্থা করেছেন এখানে। আমাদের ওসমানী মেডিকেলের অন্য স্বাভাবিক আইসিইউ সেটির বাইরে পেডিয়াট্রিক। জনস্বাস্থ্যে আমরা যে সমস্ত দীর্ঘদিনের প্রচলিত টিকা দেওয়ার যে রেওয়াজ আমাদের মধ্যে আছে, প্র্যাকটিস আছে, সেই জায়গার যে কমতি ইনশাআল্লাহ সেগুলি আমরা দ্রুত দূর করব। প্রত্যাশা মোতাবেক অনেক কিছু করা হয় না।
পিছাই না কোচ ভাই নিমুর আমার ক্যামেরা